বলি কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও মানে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও মানে না, যে ইমান ইমান ভোলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান কোরআন হাদিস তাও বুঝে না, যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান দুনিয়াতে নাই, যে ইমান দুনিয়াতে নাই, বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। শুধু ইমানদার দেখালে হবে না, এক আল্লাহর উপরে ভরসা করানো লাগবেই, তাহলেই আমরা প্রকৃতভাবে ইমানদার হতে পারবো, নচেত আমরা কখনো ইমানদার হয়ে যেতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেই কর্ম করো না কেন, যেই জায়গায় থাকো না কেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, তোমাদের পাখিদের নাই, তোমাদের আল্লাহ খাওয়ার বন্দোবস্ত করাবে। তোমরা যদি ভরসা করতে পারো, ভরসার করার মতো, তোমাদেরকে আল্লাহ খাওয়াবেন। পাখিরা যেমন সকালবেলা নিজের খাঁচা থেকে, নিজের বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা নিজের বাসায় আবার পেটটাকে উদর ফুর্তি করে নিজের বাসায় ফিরে যায়, কিন্তু আল্লাহ ওই পাখিদের খাওয়ার বন্দোবস্ত করে দেয়। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারো, তাহলে তোমাদেরকে পাখিদের মতো তোমাদের খাদ্য প্রদান করবে। পাখিরা বাড়ি বাড়ি বলে না, গাড়ি বাড়ি গাড়ি বলে না, কালকে কি খাবে সেটা সন্ধান করে না, শুধুমাত্র তারা সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা আবার তাদের পেটটাকে ভরে দেয়। সেই রব এখনো বেঁচে আছে, সেই রব আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেই রব শুরু, সেই রব শেষ পর্যন্ত থাকবে। দুনিয়াটা লন্ড ভন্ড হয়ে গেল, কিন্তু আল্লাহর কিছু হবে না। আল্লাহ হলেন শুরু, আল্লাহ হলেন শেষ, আল্লাহ আজীবন আজীবন থাকবে, আল্লাহর কিছুই হবে না। আল্লাহর পুত্র নেই, আল্লাহ কারো কখনোই পুত্র নয়। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো, ভরসা করানোর মতো যদি তোমরা করতে পারো, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমাদের কোথাও যাওয়ানো লাগবে না। তোমরা বিপদে পড়েছো, তুমি কোথাও যাবা, তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ভরসা করে বের হও বাড়ি থেকে, ওই রাস্তার দূরত্ব কাজ করা পর্যন্ত আপনার যা হবে, সমস্ত কিছুর ভালো মন্দর দায়িত্ব আমার আল্লাহ রয়েছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, মক্কার মানুষেরা, মক্কার কাফেরেরা, নাস্তিকেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারানোর জন্য ষড়যন্ত্র করেছে। হায়রে, মুহাম্মদ নাকি ইসলামের কথা প্রচার করে, মুহাম্মদ নাকি ইসলামের কথাগুলি লোকদের কাছে পৌঁছায় দেয়, আমাদের সহ্য হয় না, আর আমরা সহ্য করতে পারি না, এবার মুহাম্মদকে চিরজীবনের মতো বিদায় দিয়ে দেওয়ানো লাগবে। পরে একটা মিটিং করলো, কি করে মুহাম্মদকে মারানো যায়, এই কাজটা করানো যায় কিনা। ওদের ভিতরে কেউ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা এইরকম করে কুয়ায় ফেলে দাও, তাহলে মনে হয় ইসলাম বন্ধ হয়ে যাবে। কেউ বলল, না, হাত পা বেঁধে যদি জঙ্গলে রেখে দাও তাহলেই ভালো হবে। কিন্তু তাদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, তোমরা যে কাজ করো না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভিতরে গেল, জঙ্গলের পাখি প্রাণীরাও ইসলাম কবুল করে নেবে। সেই সময় বলল, তোমরা একটা কাজ যদি করতে পারো, ওই মুহাম্মাদের কল্লা ঘষকে দাও, গর্দান ছুটায় দাও, এই কাজটা যদি তোমরা করতে পারো,
তাহলে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এবার তাদের আইন বিধান পাশ হয়ে গিয়েছে, মুহাম্মদকে তোমরা যেখানেই পাবা সেখানেই তোমরা শেষ করে দাও। মক্কা নগরে এলান হয়ে গিয়েছে, মুহাম্মাদের মাথা কেউ যদি তোমরা কেটে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে 100টা উট দান করা হবে, 100টা উট পুরস্কার দেওয়ানো হবে। লোকেরা উটের লোভের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটানোর জন্য প্রস্তুতি নিয়েছে। এই দিকে কোথায় যাবে, কোথায় মুহাম্মদকে খুঁজে পাবে? রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ওহী নাযিল করে বললেন, ও নবী মুহাম্মদ, তোমার আর মক্কা নগরে থাকানো চলবে না, এবার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করুন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনার দিকে যাবেন। এই সময় যেন বাড়ি থেকে বের হয়, দেখতে পেল যেন এই সময় নাস্তিকেরা, কাফেররা, বেদিনেরা যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারানোর জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, লৌহে মাহফুজের মালিক রে মাওলা, আজকে আমি এতগুলি কাফেরদের সামনে থেকে কি করে বের হয়ে যাব? সেই সময় রব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি কি করে বের হবা? তুমি সূরা ইয়াসিন পড়ে এক মুষ্ঠ মাটি নিয়ে তুমি এই দিকে ছুড়ে দাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের চোখটা অন্ধ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে বের হয়ে চলে গেলেন। যাওয়ানোর পরে আবু বকরের বাড়িতে গিয়ে বলেন, আবু বকর, সঙ্গে ঠক ঠক করে আওয়াজ দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বের হয়ে এসেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি এই জায়গায় দাঁড়িয়েছিলাম? তুমি আমি নবী একবার ডাক দেওয়া মাত্রই তুমি লাব্বাইক বলে চলে এসেছো, বলো বলো, তুমি কি ঘুম যাও নাই? তুমি কি বিশ্রাম করো নাই নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, যেই দিন থেকে আপনি বলেছিলেন আবু বকর রে তোমার হিজরত করা লাগবে, সেই দিন থেকে আমি আবু বকর চিন্তায় চিন্তিত হয়ে আছি। কোন সময় নাকি আমার নবী আমারে ডাক দেয়, আমার নবী আমারে ডাক দেবে, আর ডাক দেওয়ানোর পরে যদি আমি সেই জায়গায় না থাকি, দরজা খুলতে আমার যদি দেরি হয়ে যায়, তাহলে আমার রাসূল, আমার হাবিব কষ্ট পেয়ে যাবে। অতএব দয়ার নবী গো, আমি ওই জন্যই দাঁড়িয়ে রয়েছি, যাতে করে আমার হাবিবকে আমি, আমার দোস্তকে, আমার বন্ধুকে আমি কখনোই কষ্ট দিতে পারি না। আমার নবী যাতে কষ্ট না পাই, ওই জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, এবার চলো চলো, মক্কার দৃষ্টান্ত খুব একটা ভালো নাই। খাবার দাবার নিয়ে এবার মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে হাঁটতে শুরু করেছেন। যেতে যেতে দিনের বেলা হয়েছে, দিন হয়ে গিয়েছে। এই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছেন। ওই গর্তটার নাম হলো গারে সুর। ওই গর্তের ভিতরে আশ্রয় নেওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম দুনিয়ার ভিতরে সব থেকে যাকে সম্মানী বানায়াছেন, সেই নবী যেন ওই গর্তের ভিতরে আশ্রয় নিয়ে আসেন। ওই গর্তের ভিতরে যখন আশ্রয় নিয়েছে, আবু জাহিল, আবু লাহাব, এরা সবাই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজানোর জন্য, সন্ধান করানোর জন্য যেন রাস্তায় বেরিয়ে পড়েছে। মুহাম্মদকে যেখানেই পাবা তার কল্লা ঘুষকে দিবা, তারে বাঁচায় রাখবা না, যেখানেই পাবা সেখানে মৃত্যুদণ্ড দিবা। কেউ যদি তার মাথা কেটে এনে দিতে পারে তাহলে তাকে 100 উট প্রদান করানো হবে, তাকে 100টা উট প্রাইজ দেওয়ানো হবে। সবাই উটের লোভে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারানোর জন্য রাজি হয়েছে। এই সময় আবু জাহিল, আবু লাহাব গর্তের পাঞ্জর পর্যন্ত চলে গিয়েছে। কাফিরেরা গর্তের সামনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকতেছে, কোন জায়গায় নাকি পাওয়া যায়, যেখানেই পাবো তাদের দুইজনকে শেষ করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক দিয়ে বলেন, নবী, আজকে মনে হয় আমরা বাঁচবো না, মনে হয় আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের চেহারা দেখাইতে পারবো না গো নবীজি।
মনে হয় আমরা কখনোই দুনিয়ার মুখ আর দেখতে পাবো না। কারণ হলো গো নবীজি, আজকে কাফেরেরা আমাদের গর্ত পর্যন্ত চলে এসেছে। এই গর্ত পর্যন্ত যারা চলে এসেছে তারা আমাদেরকে মারতে পারবে কি পারবে না? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি চিন্তায় চিন্তিত করতেছো, বলতেছো আমরা দুইজনই রয়েছি। আবু বকর রে, আমরা দুইজন নেই, এই জায়গায় আমাদের তৃতীয় জন হচ্ছে আমার আল্লাহ রয়েছে। আল্লাহ যাদের সঙ্গে রয়ে তাদের কেউ ক্ষতি করতে পারে না, কেউ নোকসান করতে পারে না, কেউ লন্ডভন্ড করতে পারে না। অতএব আবু বকর, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এই জায়গায় আমরা দুইজন নেই, তৃতীয় জন আমাদের আল্লাহ রয়েছে, রব রয়েছে। আমাদের জাহিল আবু জাহিল আবু লাহাব আমাদের কিছুই করে দিতে পারবে না। যে আবু লাহাব বিশ্বনবীর চাচা ছিলেন, কুরাইশদের কাছে যখন বিশ্বনবী প্রথম নম্বর আল্লাহ বললেন, ও নবী, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী প্রথম নম্বর আপনি কি করবেন? আপনার আহলে আহাল, আপনার পূর্ব পরিজনদেরকে, আপনার কাছের লোকদেরকে ইসলামের কথাগুলি বলেন গো নবীজি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কাফেরেরা, মক্কার কুরাইশের লোকেরা, তোমরা শোনো শোনো শোনো, আমার ডাকে সাড়া দাও। কাফেরেরা ওই রকম সেই সময় কুরাইশ বংশের লোকেরা, মক্কা নগরের লোকেরা বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ, তুমি কি বলতে চাও বলো, আমি তোমরা তো মেনে নিব। ও মুহাম্মদ, তুমি যাই বলবা তাই মেনে নেব, কি বলতে বলার জন্য ডাক দিয়েছো বলো। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার বংশের লোকেরা, তোমাদেরকে আমি একটা কাজের জন্য ডাক দিয়েছি, তোমরা কি আমারে মানবা কি মানবা না বলো। তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা কি মানবা কি মানবা না? সেই কুরাইশের লোকেরা বলে, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ রে, তোমারে ছোট থেকে শৈশব থেকে কৈশোর পর্যন্ত, যৌবন পর্যন্ত, আজকে এতগুলি বয়স হয়ে গেল মুহাম্মদ, তোমারে মিথ্যা কথা বলতে শুনি নাই। তোমারে সাদিকুল আমিন বলে আমরা জানতাম। তুমি কখনোই মিথ্যা কথা বলো না, আমানতের খেয়ানত করো না। ও নবী মুহাম্মদ, তুমি যাই বলবা আমরা মেনে নেব। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও কুরাইশের লোকেরা, তোমরা শুনো, এই পাহাড়ের ওই সাইড থেকে যদি তোমাদেরকে মারানোর জন্য কোন তোমাদের দুশমন ঘোড়সওয়ার নিয়ে তলোয়ার নিয়ে আসে, তাহলে তোমরা বিশ্বাস করবা কি করবা না বলো তো? সেই সময় সেই লোকেরা বললেন, ও নবী মুহাম্মদ, আমরা মেনে নেব। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা যেই ভুল কাজ করো, অন্যায় কাজ করো, জুলুম করো, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া অন্যকে মেনে নিয়েছো, অন্যর ইবাদত করো, অন্যকে তোমরা বিশ্বাস করো, অন্যর উপরে ভরসা করো, ওই আল্লাহ তোমাদের কিছুই করতে পারবে না। আমি যার উপরে ঈমান এনেছি, আমার রবের উপরে তোমরা ঈমান আনো, তাহলেই তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবা। ওই জাহান্নামের লেলিহান তোমরা সহ্য করতে পারবে না। যদি তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা এই মূর্তি পূজার ইবাদত তোমরা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদতে তোমরা লেগে যাও। প্রথম নম্বরে নবীকে বললেন, নবী প্রথম নাম্বার, আপনি আপনার মেয়েদের দিক থেকে 1,01,125 টাকা টাইম আছে, এখনই হবে, পরে হবে না কানেকশন। ঠিক ঠিক করে দিচ্ছি। 1,01,125 টাকা নাকি? মহিলাদের পক্ষ থেকে 1,01,00,000, তিনবারে এসেছে 1,01,125 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মত রে, নিজের মন মত। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, কোন বোন আমার 50 দিয়েছে, 10 দিয়েছে, 20 দিয়েছে, 150, 200, 500, 1000, 2000,
কে কত দিয়েছে জানি না রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল করে নাও, সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও, সবাইকে তুমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসমাউল 2000 টাকা নাকি? বসেন কে দেন দিয়ে পাঠান। কি নামে? বেনামি মহিলাটার কাছ থেকে বেনামিতে নাকি? আরেকজন বোন একটা আংটি এবং 10,000 টাকা। নারে তাকবীর, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা। আরেকজন বোন আমার বেটা ছেলে আংটি দিল। আরেকজন ভাই আমার এখানে এলো 10,000 টাকা এবং একটা আংটি রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দান করেছে রে মাওলা, দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আসমাউল সাহেব ভাই এখানে এলো 2,000 টাকা রব্বুল আলামিন মাদ্রাসার জন্য দান করে গিয়েছে, এই দান তুমি কবুল করে নাও। আমিন আমিন। এবং বেনামিতে 500 টাকা দান করেছে একজন ভাই আমার, বেনামিতে আরেকজন 500 টাকা দান করেছে, বেনামিতে আরেকজন 500 টাকা দান করেছে। বেনামিতে 500 করে দান করেছে হাজি জার্জিস আলম সাহেব, তিনি 3,000 টাকা দান করেছে। মৌলা আক্তারুল নাকি? আক্তারুল 500 টাকা দান করেছে, বেনামিতে আবার 1,000 টাকা দান করেছে, বেনামিতে 200 এবং গানি নাকি? গানি সর্দার তিনি 200 নাকি? 200 টাকা দান করেছে। বেনামিতে 500, বেনামিতে 500, বেনামিতে আবার 500, বেনামিতে 500 এবং আজিজুর রহমান তিনি 400 টাকা দান করেছে এই মাদ্রাসার জন্য। আজিজুর রহমান মা বাবার জন্য রব্বুল আলামিন তিনার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, তিনাকে রব্বুল আলামিন সুস্থ রাখিও, ভালো রাখিও। তারিকুল ইসলাম তিনি 500 টাকা দান করেছে এবং ইউনুস আলী 100 টাকা, বেনামিতে 1,000 টাকা, বেনামিতে 1,000 টাকা, আবার বেনামিতে 1,000 টাকা দিয়েছে সাফিকুল, তিনি আবার 500 টাকা দান করেছে, বেনামিতে 500 দান করেছে আবার। তারপরে মুদ্দাসির নাকি? মুদ্দাসির তিনি 1500 টাকা দান করেছে। আরেকজন ভাই আমার এখানে এলো বেনামিতে নিজের নাম না বলিয়া 6,000 টাকা দান করে গেল নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য। রব্বুল আলামিন সেই ভাইয়ের বাবা, সেই ভাইয়ের মা হয়তো কবরবাসী হয়েছে রে মাওলা, তিনার বাবার কবরকে রব্বুল আলামিন, বাবাকে রব্বুল আলামিন কবরে তুমি সুস্থ রেখো, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও রে মাওলা। জানি না কোন অবস্থায় রয়েছে কবরে তিনার বাবা, তিনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও এবং তিনার মাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। সব বেনামি তো, বেনামি বলা হয় অত। রবিউল ইসলাম তিনি 2,000 টাকা দান করেছে, রবিউল ইসলাম 2,000 টাকা। আসগর আলী 1,000 টাকা নাকি? 1,000 টাকা দান করেছে এবং ওহিদুর রহমান কত? নানির নামে একটা কোরআন শরীফ দান করেছে। আয়ান শেখ তিনিও একটা কোরআন দান করেছে নাকি? বেনামিতে 1,000 টাকা, বেনামিতে রাহিমা তিনি 540 টাকা দান করেছে। আল্লাহ 40 টাকা তার কাছে ছিল, ওটাও দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। সবাই দান করেছে, ভালোই দান করেছে। এবং মতিউর রহমান তিনি 200 টাকা দান করেছে, কার জন্য? খোসালপুর থেকে তিনি 200 টাকা দান করেছে আল্লাহ। এবং মুক্তার শেখ তিনি 500 টাকা দান করেছে। সালাউদ্দিন 200 টাকা দান করেছে। বেনামি অনেকগুলি বেনামিতে দান করেছে। মাওলা ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বারে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। মা বোন আপনাদের ওইদিকে চাদর ঘুরবে, আমি আপনাদেরকে দান করার দৃষ্টান্তটা আপনাদেরকে বলে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা, তোমাদেরকে আমি জাহান্নামে যখন গেলাম, মুস্তাকিম ভাই সাহেব মাদ্রাসার উপসভাপতি, উনি 3,000 টাকা। মুস্তাকিম তিনি মাদ্রাসার উপসভাপতি, তিনি 3,000 টাকা দান করেছে। মাওলা এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা আমার জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিকের মাওলা, কে কত দান করেছে জানি না, সবার দানগুলি তুমি কবুল করে নাও। কিন্তু মুস্তাকিম ভাইকে রব্বুল আলামিন তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আমিন 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 আমিন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, সব থেকে বেশি নারীদেরকে আমি জাহান্নামে দেখতে পেলাম। ঈদগাহের ময়দানে যখন বিশ্বনবী ওয়াজ করলেন, ওয়াজ করানো অবস্থায় বলেন, ও মেয়েরা তোমরা শুনো শুনো শুনো, ও নারীরা, আমি নবী সব থেকে বেশি তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। মহিলারা প্রশ্ন করলেন, নবী গো, কোন কারণে আপনি বেশি জাহান্নামে নারীদেরকে দেখতে পেলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুই কারণে বেশি জাহান্নামের ভিতরে জ্বলতেছো। বিশ্বনবী বললেন, ও মহিলার দল, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামের লেলিহান থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা শুনে রেখে দিয়ে দাও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা ওইটাই কাজ করলে। তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করলেই তোমরা বেঁচে যাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলেন সাদকা করো, মহিলার দলেরা সঙ্গে সঙ্গে সাদকা গুলি নিয়ে এসে দিয়ে দিলেন। নিজের কানের, হাতের, পায়ের সমস্ত কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না গো নবী। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি আরো দান করা প্রয়োজন পড়ে গো নবী, আমরা দান করব, সাদকা করব গো নবীজি, কিন্তু জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো আগুন নয়। ওই জাহান্নামের আগুনের জ্বালিয়ে জ্বালিয়ে চামড়াগুলি ঝলসে যাবে, তখন চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেওয়া হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুনে জাহান্নামীদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে যখন চামড়াগুলি ঝলসে যাবে, তখন আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আর বলা হবে, জাহান্নামের আগুন তোমাদের কেমন লাগতেছে বলো। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গো নবী, আমরা আল্লাহর রাস্তায় দান করব, যা লাগবে সব দান করব গো নবীজি। নবী যখনই বললেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা নবীর কাছে টাকা পয়সা সোনা দানা সব ভর্তি করে দিলেন। মহিলার দলেরা, ও নারীরা রে, তোমরা কি করো? দান করো, দান করো, দান ছাড়া তোমার সঙ্গের সাথে কেউ যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। ও মানুষেরা, তোমরা শুনে রেখে দিয়ে দাও, মানুষ যখন মরে যায়, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল বিদ্যমান থেকে যায় তার ভিতরে। প্রথম নাম্বার হলো সাদকা। সাদকা তুমি যদি দান করে যাও, দান করে যাও, ওই দানটাই তোমার কবর পর্যন্ত চলে যায়, কবর পর্যন্ত তোমার দানটা পৌঁছে যায়। এটা বাকি আছে, আসমাউল নাকি বলেছি তো, এটা হ্যাঁ বলেছি, উল্টাটা দিয়ে দিন না। আশরাফুল 200 টাকা দান করেছে, সুলতান তিনি 300 টাকা দান করেছে, জমিদার কি করেছে, এক মাসের খানা নাকি কি দিয়েছে, এটা একখান সোপ। আল্লাহ দান তুমি কবুল করে নাও। এবং রাইহান তিনি 700 টাকা দান করেছে। আল্লাহ জুয়েলের মা তিনি 1000 টাকা দান করেছে। আল্লাহ দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিয়ে খোদা রব্বুল আলামিন জীবনের গুনাহ। বেনামিতে 500 টাকা দান করেছে। সুলেমান এখানে এলো 600 টাকা দান করেছে। মাওলানা দান তুমি কবুল করে নাও। বেনামিতে আমার একজন ভাই আমার এখানে এলো 100 টাকা দান করেছে। মাওলানা দান তুমি কবুল করে নাও। বেনামিতে আর একজন ভাই আমার 400 টাকা দান করেছে। বেনামিতে অনেক 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 করে দান করেছে রে মাওলা। বেনামিতে একজন ভাই 2000 টাকা দান করেছে। আব্দুর রৌফ
তিনি 500 টাকা দান করেছে মা ও বাবার জন্য। তিনার মা ও বাবা কোন অবস্থায় আছে আল্লাহ জানি না, কিন্তু তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। সাজু ড্রাইভার মনে হয়, তিনি তিনার মা বাবার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ, এই দান তুমি কবুল করে নাও। মুজিবুর রহমান স্ত্রীর জন্য দান করেছে মাওলা, এই দান তুমি কবুল করে নাও। মুজিবুর রহমানের স্ত্রী আল্লাহ তিনিও তিনার বাবা মায়ের জন্য দান চেয়েছে আল্লাহ, এখানে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। 6,000 টাকা, 6,000 টাকা কে দিয়েছে? রমজান আলী সাহেব 6,000 টাকা। রমজান আলী 6,000 টাকা দিয়েছে। রমজান আলী নামে ভাই আমার এখানে এলো 6,000 টাকা রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দান করে গেল। এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। আরেকজন ভাই আমার এখানে এলো 3,000 টাকা আমার হাতে দিয়ে গেল। ও বিশাল কাসের মালিক, ও বিশাল জমিনের মালিক, কে কোন আশা লইয়া দান করেছে মাওলা, সবার দানগুলি তুমি কবুল করে নাও, আমিন আমিন আমিন। বেনামিতে 500 টাকা দান করেছে, আবার বেনামিতে 50 টাকা দান করেছে, বেনামিতে 200, নাইমুদ্দিন সাহেব 500 টাকা দান করেছে, বেনামিতে 100, বেনামিতে 500, বেনামিতে 300, এইরকম করে করে অনেকগুলি দান করেছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল করেন। তফিজুল 1,000 টাকা দান করেছে, আব্দুল হান্নান তিনি 500 টাকা দান করেছে, এবং রফিকুল ইসলাম তিনিও 500 টাকা দান করেছে, এবং নজরুল তিনিও 500 টাকা দান করেছে মায়ের নামে। আল্লাহ তিনার মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। ইমরান আলী সাহেব তিনি 5,000 টাকা আল্লাহ এই মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ, তিনি 5,000 টাকা কোন আশা লইয়া দান করেছে আল্লাহ জানি না, তার তিনার দানকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নাজিমুল 200 টাকা দান করেছে আল্লাহ, এই দান তুমি কবুল করে নাও। সাবা তিনি 700 টাকা দান করেছে, সাবা সাহেব তিনি 1,000 টাকা দান করেছে আল্লাহ, এই দান তুমি কবুল করে নাও। বেনামিতে 700, এবং আতাউর রহমান সাহেব তিনি 3,000 টাকা আল্লাহ এই মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ, তুমি তার দান তুমি কবুল করে নাও। আতাউরের স্ত্রী আবার এখানে একটা নাকের দান করেছে আল্লাহ, মা মারা গেছেন, তিনি মারা গিয়েছেন রব্বুল আলামিন, কোন আশা লইয়া দান করেছেন মাওলা জানি না, এই দান তুমি কবুল করে নাও, তিনাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বেনামিতে 500 টাকা দান করেছে আলমগীর সাহেব, তিনি 100 টাকা দান করেছে, ছেলের নামে ছেলে মৃত্যুবরণ করেছে মাওলা, এই ছেলেকে তুমি রব্বুল আলামিন সুস্থ রেখো, ভালো রেখো রব্বুল আলামিন। আপেল নাকি? আপেল 1,000 টাকা। নজরুল সাহেব তিনি 500 টাকা দান করেছে, বেনামিতে আবার দুটি কোরআন দান করেছে এই মাদ্রাসার জন্য। নজরুলের স্ত্রী 200 টাকা দান করেছে মাওলা, বেনামিতে অনেকগুলি দান করেছে। ফল তিনি 100 টাকা দান করেছে, বেনামিতে অনেকগুলি দান করেছে। মিন্টুর বউ তিনিও নাকের দান করেছে আল্লাহ, কোন আশা লইয়া দান করেছে তিনি জানি না, কিন্তু আল্লাহ সেই বোনকে রব্বুল আলামিন তুমি সুস্থ রেখো, ভালো রেখো। মরফুল শেখ তিনিও 500 টাকা দান করেছে এই মাদ্রাসার জন্য। মিনহাজুল ইসলাম তিনিও ভাই একখানা কি কোরআন দান করেছে, একটা কোরআন দান করেছে, এবং সাথে সাথে 500 টাকা দান করেছে আল্লাহ যেন তুমি কবুল করে নাও। এবং মুসাররফ সাহেব তিনিও 500 দান করেছে, বেনামিতে অনেক দান করেছে। ইবাদুল ইসলাম সাহেব তিনিও 500 টাকা দান করেছে, মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে। তারপরে মুসাফির মা তিনিও 500 টাকা দান করেছে মাওলা, 2,000 টাকা দান করেছে মাওলা, এই দান তুমি কবুল করে নাও, জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আমিন। মিজান তিনি 200 টাকা দান করেছে, বেনামিতে অনেকগুলি দান করেছে আল্লাহ, সবার দানগুলি তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন, তুমি সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন আমিন। হয়ে গেছে কি টিপু কত দিয়েছে? উপপ্রধান এখন নাই, টিপু সাহেব এখানে এলো 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে রে মাওলা, তিনি উপপ্রধান ছিলেন, এখন তিনি নেই। রব্বুল আলামিন কোন আশা লইয়া দান করেছে জানি না, সেই ভাইয়ের আশা তুমি মিটিয়ে দিও, সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, জানি না তিনার বাবা তিনার মা কোন অবস্থায় রয়েছে রে মাওলা, তিনাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তিনার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন আমিন। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, আমি বেনামিতে নামগুলি বললাম না, কে বেনামিতে কে কত দিয়েছে জানি না,
কে নাম বললাম সবার দানগুলি তুমি কবুল করে নাও। কেউ নাকের দিয়েছে, কেউ কোরআন দিয়েছে, কেউ সোনা দিয়েছে, কেউ চাঁদি দিয়েছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারাও আসবেন, দান করে যাবেন। আপনাদেরকে একটা হাদিস শোনাবো। আপনারাকে দান করতে হয় কি হয় না? মহিলাদেরকে দান করতে হয় কি হয় না? আপনার কাছে টাকা থাকলে আপনি আল্লাহর রাস্তায় দিবেন কি দিবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বিলাল, মদিনার সব থেকে গরীব সাহাবী সাইয়েদনা বিলাল, বেলালের চাইতে গরীব সাহাবী মনে হয় কেউ নেই। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড়ে নেই। ওই কাপড়ে তিনি নামাজ আদায় করেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুচকুচে দেখতে, কালো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দিয়ে হৃদয়টারে ভরে দিলেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফিকিয়া বেলাল, ও বেলাল রে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না রে বেলাল, আল্লাহ বাড়ায়া দেয়, আল্লাহ বাড়ায়া দেয়। যেই মদিনার সব থেকে গরীব সাহাবী বেলাল, ওই বেলালকে নবীজি বলেন তুমি দান করো। অতএব মা বোন ভাই, যদি তোমার কাছে টাকা থাকে, আপনার কাছে টাকা থাকেন, তাহলে আল্লাহ রাস্তায় দান করলে কখনোই কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। ইমানে অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে চান, কখনোই নাস্তিক হয়ে আপনি মরবেন না। আরেকজন ভাই এখানে এলো, 100 টাকা বেনামিতে দান করে গেল। মাওলা এই দান জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করানোর মতো তোমরা করতে পারো, কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে রব্বুল আলামিন 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। কিন্তু এমনি যাকে তাকে জান্নাতে দিবেন না, তাদের ভিতরে কোয়ালিটি থাকানো লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা ওই সব লোকদেরকে জান্নাতে দেবে, তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো সেই দিন হিসাব নেওয়া হবে না। তাদের ভিতরে যারা কখনো ঝাড় ফুকের কাছে যায় নাই, যারা কখনো এই কাজগুলি করে নাই, তারপরে এক আল্লাহর উপরেই ভরসা করেছে, তার সমস্ত কাজ আল্লাহর জন্যই হয়েছে, ওই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের ঈমান বাঁচা বড় দায়। তোমরা যদি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাও, ভিন্ন মেয়ে, তাহলে তোমাদের চোখটা তুমি সঙ্গে সঙ্গে ফিরায় নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আলী রে, তোমার চোখটা, তোমার দৃশ্যটা যদি একবার পড়ে যায় কোনো ভিন্ন মেয়ের দিকে রে আলী, ওই চোখটা সঙ্গে সঙ্গে তুমি ফিরায় নাও। কারণ একবার আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তোমারে মাফ করা হবে না রে আলী। কারণ একবার তোমাকে দেখানোর জন্য পারমিশন দেওয়া হয়েছে। ভুল বশত তুমি একবার একটা মেয়েকে দেখতে পেরেছো, তোমার দৃশ্য পড়েছে, কিন্তু দ্বিতীয়বার তুমি ইচ্ছাকৃত ভাবে ওই মেয়েটার দিকে তাকাবা না। কারণ তুমি যদি দ্বিতীয়বার তাকাও, তাহলে তোমার আমলনামায় জিনা লিখানো হবে, জিনার আমল লেখানো হবে।
তাহলে আমাদেরকে ওই পর্দা করানো লাগবে, কখনোই বেহায়ার মতো চলানো লাগবে না, এবং আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সাহায্য এবং আল্লাহর যথেষ্ট ছাড়া, আল্লাহ যার উপরে ভরসা করে, দুনিয়ার জমিনের মানুষ যদি যার উপরে ভরসা করবে, আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো মানুষের উপরে, কোনো দেবতার উপরে, কোনো মূর্তি পূজার উপরে আমরা ভরসা করলে আমরা কখনোই সফল হয়ে যেতে পারি না। ওই জন্যই ফিরআউনের বিবি আসিয়া যখন ঈমান আনলেন, শুধুমাত্র তার ভরসা ছিল আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহ মানে জান্নাত দিবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। সঙ্গে সঙ্গে ফিরআউনের বিবি যখন ঈমান আনলো, ঈমান আনানোর পরে জবান দিয়ে কালিমা উচ্চারণ করতে শুরু করলো। ফিরআউন দেখতে পেল, হায় রে ও আসিয়া, তোমার আমি নজর করে দেখি, তোমার জবান দিয়ে যেন বারবার কি বলতেছো, বলো তুমি কি উচ্চারণ করতেছো বলো। সেই সময় আসিয়া ডাক দিয়ে বলে, আমার স্বামী, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, মুসা কালিমুল্লাহর রবের উপরে ঈমান এনেছি, মুসা নবীর উপরে আমি বিশ্বাস করেছি, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তুমি নিজেকে রব বলে মনে করো না। সেই সময় ফিরআউন বলল, হায় রে আনা রব্বুকুমুল আলা, সবাই আমারে রব মনে করেছে, আমি সব থেকে বড় রব। কিন্তু ফিরআউনের বিবি আসিয়া ডাক দিয়ে বলে, না না, তুমি কখনোই রব হয়ে যেতে পারো না, তুমি কখনো খোদা হতে পারো না, তোমার যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খোদা। যখনই আসিয়া এই কথা বলল, সঙ্গে সঙ্গে ফিরআউন বলল, হায় রে আমার বউ, তুই আমার বউ হয়ে আমার কথা মানতে চাস না, আমার কথা বিশ্বাস করতে পারিস না, তাহলে তুমি যদি না মানো তাহলে মানে কে মানবে বলো বলো বলো। সঙ্গে সঙ্গে ফিরআউন ডাক দিয়ে বলে, ও আসিয়া রে, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে তোমারে শেষ করে দেব রে আসিয়া, তোমারে আমি বাঁচিয়ে রাখবো না, কারণ তোমারে ইন্তিকাল করাবো, তোমারে মৃত্যুদণ্ড দেব, তোমারে বাঁচিয়ে রাখবো না রে আসিয়া। সেই সময় ফিরআউন ডাক দিয়ে বলে, আমি সমস্ত কাজ করতে পারি, যে এই কাজগুলি তোমার রব করতে পারে। আমি যদি চাই কাউকে মৃত্যু দিতে পারি, আমি যদি চাই কাউকে বাঁচিয়ে রাখতে পারি, আমি দুইটাই কাজ করতে পারি। আসিয়া, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে তোমার চিরজীবনের মতো মৃত্যুদণ্ড দেওয়ানো লাগবে। সেই সময় আসিয়া ডাক দিয়ে বলে, ঈমান যাবে না, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না, কারণ আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহর উপরে ঈমান আনলে আমি কখনো ঈমান বিক্রি করতে পারি না। আমি কাউকে বলে ভয় করি না, মৃত্যু বলে ভয় করি না, দুনিয়ার জমিন আমি কাউকে বলে ভয় করি না, আমার ভয় হলো আল্লাহ বলে, আমার ভয় জাহান্নাম বলে। আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। ও ফিরআউন রে, তুই আমার কিছুই করতে পারবি না রে ফিরআউন, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে ফিরআউন ডাক দিয়ে বলে, ও আসিয়া, এখনো সময় রয়েছে রে আসিয়া, তুই যদি ঈমান ছেড়ে না দাও তাহলে চিরজীবনের মতো তোমাকে এইরকম করে মেরে দেব রে আসিয়া। আসিয়া বলে, জীবন যাবে কিন্তু ঈমান আমি দিতে পারবো না কখনোই, কারণ যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ভরসা করেছি, সেই আল্লাহ আমাকে জান্নাত দেবে, আমি জান্নাতের আশায় ঈমান এনেছি, অর্থাৎ ও ফিরআউন তোমাকে আমি বলে ভয় করি না। এবার ফিরআউন বলল, হায় রে আমার দলেরা, আমার লোকজন, তোমরা আসিয়াকে মারানোর জন্য প্রস্তুতি নাও। তেল গরম করতে শুরু করানো হলো, ওই তেলের ভিতরে আসিয়াকে ছাড়বে। এই সময় আসিয়া ডাক দিয়ে বলে, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। ও ফিরআউন, তোমার মৃত্যুকে বলে ভয় করি না, তোমার সাজাকে বলে আমি ভয় করি না, তুমি আমার তেলে ছেড়ে দিবা, কিন্তু তেলে ছাড়ানোর পরে তুমি মনে করবা তেলের ভিতরে আমি জ্বলে গিয়েছি, কিন্তু আমি আসিয়া জ্বলবো না, আল্লাহ আমার সাহায্য করবে, আল্লাহ আমার জান্নাত দিয়ে দেবে। যখন বারবার ফিরআউন আসিয়ার উপরে অত্যাচার করতে শুরু করলো,
এক সময় আসিয়া ডাক দিয়ে বলল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আসিয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক রে মাওলা, আজকে আমি বিপদে পড়ছি। আমার স্বামী ফিরআউন আমার উপরে অত্যাচার করতেছে, তার দলের লোকেরা আমার উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। ওই নির্যাতন সহ্য করতে পারি না রে মাওলা, ওই নির্যাতনের যন্ত্রণা সহ্য হয় না। তারপরে তোমার উপরে ঈমান আনার কারণে আমার স্বামী আমার ঈমান ছেড়ে দিতে বলেছে, কিন্তু আমি ছাড়তে চাই না। রব্বুল আলামিন, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। ওই ফিরআউনের বিবি আসিয়ার জন্য রব্বুল আলামিন স্পেশালি জান্নাতুল ফিরদাউস বানায়া দিল, জান্নাত বানিয়ে দিল। আর ওই জান্নাতের ভিতরে আসিয়া থাকবে। তাহলে আল্লাহর উপরে ভরসা করানোর কারণে ঈমান ছেড়ে দেয়নি, তার নাম হলো আসিয়া। আজকে আমাদেরকে কেউ যদি বলে জয় শ্রীরাম বল, সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? নিজের জীবনটা বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে বলে ফেলবো। কিন্তু এই কাজটা আমরা কখনোই করতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দেখতে কুচকুচে কালো, কিন্তু তিনার হৃদয়টাকে আল্লাহ ঈমান দিয়ে ভরে দিয়েছিলেন। তার নাম হলো বেলাল। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনানোর পরে যখন উমাইয়া দেখতে পেলেন, হায় রে, আমার এই গোলামটা কিন্তু ঈমান এনেছে, আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদকে বিশ্বাস করে নিয়েছে, এই উমাইয়াকে এই রকম বেলালকে আর রাখানো চলবে না। এইদিকে বেলালকে বলো, বেলাল তুমি তোমার জবান দিয়ে কি বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, আমি আমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করে আল্লাহর নামটা নিয়ে নি। এই সময় উমাইয়া এবার বলল, বাচ্চাদেরকে যাও যাও যাও, ওই বেলালকে গরম বালির উপরে শুয়াইয়া দাও, আর ওই বেলালের উপরে মস্ত বড় পাথর চাপায়া দাও। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি লাগায়া মক্কা নগরের ভিতরে ঘুরে বেড়াইতেছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেলাল। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, এখনো সময় রয়েছে, এখনো ঈমান ছেড়ে দে, নচেৎ তোরে শেষ করে দেব রে বেলাল। কিন্তু বিশ্ব নবীর সেই সাহাবী বেলাল বলে, ও উমাইয়া, আমি ঈমান এনেছি, এক আল্লাহর উপরে, ঈমান ছেড়ে দিতে পারবো না, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না। সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী যেন ঈমান আনলেন এমন করে। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, এত মারানোর পরে তোমার চামড়াগুলি ঘষকে দিয়েছি, তারপরে তুমি ঈমান ছাড়তে চাও না? এই যে মস্ত বড় পাথর তুমি আমার হাতে দেখতেছো, এই পাথর দিয়ে তোমার জীবনটা শেষ করে দিব রে বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই মারে ততই আহাদ আহাদ, শুধুমাত্র এক আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুমি আমারে সামান্য পাথরের ভয় দেখাও রে উমাইয়া, মস্ত বড় উহুদ পাহাড়টা যদি আমার বুকের উপরে চাপায়া দাও রে উমাইয়া, আমি যে রবের উপরে ঈমান এনেছি কিঞ্চিত পরিমাণ ঈমান ছেড়ে দিব না রে উমাইয়া। আমি আমার ঈমান কখনো ধ্বংস করব না, আমি আমার ঈমান কখনো কাউকে দিয়ে দেব না। আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জাহান্নামের ভয় অন্তরে এসেছে, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি, অর্থাৎ আমি কখনোই ঈমান দিয়ে দিতে পারবো না। ওই উমাইয়া রাজি এগুলি আসলো, এখন আসলে এটা নাকি? হ্যাঁ ঠিক, দোয়া তো করতে তাদের জন্য। নাজিমুল হক, নাজিমুল হুদা, তিনি 500 টাকা দিয়েছে। ইয়াকুব আলী এর মা, ইয়াকুবের মা, তিনি 2000 টাকা দান করেছে। মাওলা জান তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দাও। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। বেনামিতে 100 টাকা দিয়েছে মাওলা। মনিরুল ইসলাম, মনিরুল হোসেন, তিনি এখানে 1000 টাকা দান করেছে মাওলা।
মৌসার নাকি কাউসার আলী সাহেব, তিনি কাউসার আলী সাহেব তিনি 100 টাকা দান করেছে আল্লাহ বেনামিতে 300 টাকা। ইব্রাহিম সাহেব শেখ সাহেব 500 টাকা দান করেছে। আনাবিয়া তিনি 2000 টাকা দান করেছে। মাওলা জান তুমি কবুল করে নাও। বেনামিতে 500 টাকা দান করেছে। শরীফুল সাহেব এখানে 500 টাকা দান করেছে। বেনামিতে 5000 টাকা দান করেছে মাওলা। বেনামিতে আরেকজন এখানে তেলো 5000 টাকা দান করেছে মাওলা। কোন আশা লইয়া দান করেছে জানি না, তিনার আশা তুমি মিটাইয়া দিও। তিনার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। তিনাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। যোগ্য বাবার যোগ্য ছেলে এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দানে বোঝা গেল রব্বুল আলামিন। আরেকজন ভাই আমার এখানেতে এলো 5000 টাকা লিখি রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দিয়ে গেছে রে মাওলা, আমিন আমিন। বেনামিতে 500 টাকা, বেনামিতে 100 টাকা। উম্মর শেখ তিনি 500 টাকা দিয়েছে। বেনামিতে 500 টাকা দিয়েছে। বেনামিতে 1000 টাকা দিয়েছে। জিন্নাত সাহেব তিনি 500 টাকা দান করেছে। বেনামিতে আবার 100 টাকা, বেনামিতে 100 টাকা। মেয়েদের কি নিকট, মেয়েদের নিকট থেকে কি কথা এসেছে 4600 টাকা নাকি? মেয়েদের নিকট থেকে রব্বুল আলামিন 4600 টাকা আবার এসেছে। এই দানগুলির ভিতরে কেউ 50 দিয়েছে, কেউ 20 দিয়েছে, কেউ 30 দিয়েছে, কেউ 100 200 500 দিয়েছে। রে মাওলা তোমার দানগুলি তুমি কবুল করে নাও। সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। সবাইকে রব্বুল আলামিন তুমি সুস্থ রেখো, ভালো রেখো রব্বুল আলামিন। ও মা বোনদেরকে তুমি জান্নাতে দিও রে মাওলা। বেনামিতে 500 টাকা দিয়েছে। আনিকুর তিনি 500 টাকা দিয়েছে। আনসারুল সাহেব তিনি 200 টাকা দিয়েছে। বেনামিতে আবার 1000 টাকা দান করেছে মাওলা। এই দান তুমি কবুল করে নাও। শেষ করতে বলতে এসে বক্তব্য দান তো উঠছে আসছে নাকি? আপনারা দানগুলি দিতে থাকেন, আমি বক্তব্য শোনাইতে থাকবো, ঠিক আছে? আমি বক্তব্য শুনিয়ে দেবো আপনাদেরকে, শুনবেন। আপনারা দিয়ে যান দানগুলি চটচট করে। বেশি টাইম নেই, মাত্র আর 20 থেকে 20 মিনিট টাইম রয়েছে। মা বোনদেরকে একটা হাদিস শোনাবো, মা বোনদেরকে কিছু ওসিয়ত করবো।